বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি কথা বলি, বক্রী শনিদেবের প্রভাবের কথা। শনিদেব দেখুন অলরেডি আপনার পঞ্চম ভাবস্থ রয়েছেন। অনেক রকমের পরেশানি, অনেক রকমের কষ্ট, মানসিক স্ট্রেস, কাজ না হওয়ার একটা ব্যগ্রতা, প্রত্যেক কাজে ডিলে, এসব জিনিসগুলো আপনারা ফেস করছেন। এখন শনিদেব বক্রী হওয়ার দরুন এই পরিস্থিতি থেকে আপনারা মুক্ত হবেন না, আরো পরেশানিটা বাড়বে। শনিদেব আপনার পঞ্চম অবস্থা রয়েছেন, ওনার দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপরে রয়েছে, তার সঙ্গে একাদশ ভাবের উপরে রয়েছে, আর আপনার দ্বিতীয় ভাবের উপরে রয়েছে। দেখুন পঞ্চম ভাবেতে মীন রাশিতে শনিদেব রয়েছেন, বক্রী থাকবেন আপ টু 11th ডিসেম্বর। এই সময় যতদিন আপনার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে শনিদেবের উপরে, উচ্চ দেবগুরু দৃষ্টি, ততদিন বিশেষ কোনো পরেশানি আপনাদের হবে না। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, যদি মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো রকমের প্রবলেম আসে তো ইমিডিয়েট ওটা সলভ করবেন, এ ধরনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, হতে পারে। তারপরে সন্তান পক্ষকে একটু খেয়াল করবেন বেশি, সন্তান পক্ষের আচরণের ওপরে আর সন্তান পক্ষ লেখাপড়ার উপরে বিশেষভাবে একটুখানি নজর রাখবেন। এই সময় কোনো ইনভেস্টমেন্ট মানে আপনার শেয়ার মার্কেট এটসেট্রাতে ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে ওর ভালো প্রতিফল পাবেন না। আর একটুখানি চেষ্টা করবেন কুল টেম্পারে থাকতে, কারণ এই সময় আপনার যেটা বাণী হচ্ছে ওটা কটুতা আসবে, তো কটু বাণী কাউকে বলবেন না। বিজনেস পার্টনারদের সঙ্গে যদি পার্টনারশিপে আপনি বিজনেস করেন তো ওখানে একটা ফ্রিকশন হতে পারে, সেই জন্য একটু সতর্ক থাকবেন। জীবনসাথীর সঙ্গে আপনার সম্বন্ধ ভালো থাকবে, কিছু পূর্ণ গোল্ডেন মেমোরিজ আপনারা ডিসকাস করবেন, আনন্দময় সময় হবে। আয় বাড়বে আপনার, কিছু এরকম আয় যেটা আপনি ভুলে গেছেন, যেটার থেকে আপনার কোনো আশা ছিল না, যেখান থেকে আমার কোনো লাভ হতে পারে, তো ওইরকম জায়গা থেকেও কিছু লাভ আপনি প্রাপ্ত করতে পারেন। এই সময় কোনো বিজনেস চেঞ্জ করবেন না, কোনো চাকরি চেঞ্জ করবেন না, কারণ এসবের প্রতিফল শনিদেব মার্গী হওয়ার পরেতে পাবেন। আপনার এই সময় কোনো ডুবে যাওয়া ধন, যেটা আপনি ভেবেছেন হয়তো কাউকে লোন দিয়েছেন কিংবা কোথাও আপনার ধন ডুবে গেছে, এরকম আপনি ভেবেছেন যে এটা ফেরত পাওয়া যাবে না, তো এই ধরনের পয়সা আপনি এই সময় ফেরত পেতে পারেন, আপনার ব্যাংক ব্যালেন্সও কিছু বাড়তে পারে। মানে মিলিয়ে যদি আমি বলি, মার্গী অবস্থা শনিদেবের থেকে এই সময় বক্রী অবস্থাতে আপনি একটু রিল্যাক্স থাকবেন, মেন্টাল স্ট্রেস একটু কম হবে আপনার। আর যদি হ্যাঁ, একটা জিনিস বারবার বলবো, সাবধানের কথা আপনাকে, যে কুটুম্বদের সঙ্গে আপনার কনফ্লিক্ট হতে পারে, যে কোনো জায়গাতেই কনফ্লিক্ট হবে, সেখানে কারণ হবে আপনার বাণী। কিছু এরকম কথা আপনি কাউকে বলে দেবেন যেটা নিয়ে বিবাদ হতে পারে, তো এই জিনিসটা নিয়ে বারবার আমি বলে দিচ্ছি, খুব সতর্ক থাকবেন। আর অসহায় বর্গ, গরিব বর্গের লোকেদের কোনোভাবে লাঞ্ছিত করবেন না, ওদের কোনো হক মারবেন না। আপনার যারা অধীনস্থ কর্মচারী, ওদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, ওদেরকে লাঞ্ছিত করবেন না। গরিব অসহায় বর্গকে যত পারবেন তত সাহায্য করবেন। আর বিশ্বাসঘাতকতা যেন কারোর সঙ্গে না হয়, জেনে কিংবা অজানে, সেটা খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল সত্যি কথা বলতে। উপায়ে যদি কথা বলি, শ্রী হনুমান চল্লিশার পাঠ নিত্য করুন। হনুমানজির মন্দিরে গিয়ে শনিবার না মঙ্গলবার ওনার দর্শন করুন, ওনাকে নৈবেদ্য অর্পণ করুন, ওনার শ্রীচরণে সিঁদুর নিজের মাথায় লাগান, শনিদেবের দর্শন করুন। পিপল বৃক্ষ নিচে শনিবারের সন্ধ্যাকালে দীপ প্রজ্বলিত করুন, পিপল বৃক্ষের জড়েতে জল অর্পণ করুন। আর এরপরেও যদি আপনি মনে করেন যে আপনার কষ্ট বাড়ছে, কোনো পরেশানি বাড়ছে, তাহলে জলেতে কালো তিল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন, আর তারপরে সাদা জল দিয়ে অভিষেক করে দেবেন। এতে এখন খুব কল্যাণ হবে। ভাই, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের সময় খুব শুভ হোক, আপনারা
প্রত্যেক কাজে সাফল্য অর্জন করুন। আজকে জন্য এখান অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।